হাসরের ময়দান হাসরের ময়দান যে হয় কি আপনার একজনের কাছে কি আছে এইটা কোন জায়গা বলবে এইটা বিচারের জায়গা বলে বিচার দিয়া করবো কি জলদি করিয়ে বলো আমার মাওলার গো কোন জায়গা আমি আমার মাওলার বাবু ওই আল্লাহর বান্দারা আর যখন নাকি পাগলামি করা শুরু করিয়ে আমার
উপরে করে মহান নবতের বেটা আল্লাহ আল্লাহ বিচার হয়ে গেছে কামলা করো তুমি আমার দিকে কামলা করছি তখন সে বলে আমি এই অজুহাত ছাড়া আপনার মহান নবতের উপর চুমা খাওয়ার কোন সুযোগ ছিল না আমি সুযোগটা কাজে লাগাইছি আল্লাহ রাসূল বলেন তুমি যখন আমার মহান নবতের উপর চুমা খাইয়া আমার আল্লাহ তোমার জন্য জান্নাত ওয়াজিব করে দিয়েছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ এই আপনার আমার নবী আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘরে রাতে চিন্তা করতে একটা আলাদা পাত্রে সাহাবী ওই জায়গায় গেলে পানির পিপাসা লাগে তাই নিয়ে গেছে আল্লাহ হাবিব আসলে করি এই পাত্র পরিষ্কার করলো যে বলে হুজুর আমি কি কষ্ট খাইছি বলে হ্যাঁ সেটা তো আমার স্কুল যা তার কথার কথা স্কুল জানা না শুক্রিয়া পানি আল্লাহ রাসূল বলেন আমার শরীরের অংশ দিয়ে তোমার মধ্যে ঢুকছে তোমার জন্য জাহান্নামের আগুন হারাম এই নবী কইছে আজ আপনার আমার কাছে মোটেও নাই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হুজরা থেকে বের হলেন কিছু সময় সাহাবারা গোল দিয়ে বসা আলোচনা করতেছে একজন বলতেছে ইব্রাহিম খলিলুল্লাহ ইব্রাহিম আলাইহিস সালাম কে আল্লাহ আগুনে ঢালাইলেন আগুনে স্পর্শ করে নাই আল্লাহ খলিল আল্লাহ বন্ধু আরেকজন বলে ঈসা রূহুল্লাহ ঈসা আলাইহিস সালামের আব্বা ছিল না আল্লাহ বাবা আসমানে উঠে নিয়ে গেছে বড় ভালো মানুষ আল্লাহ বড় তাকে মহব্বত করে আবার কেউ বলে আদম সফিউল্লাহ আবার কেউ বলে ইসমাইল জবিউল্লাহ ইসমাইল আলাইহিস সালাম যে তার বাবা জবাই করার জন্য যখন শোয়াইতেছে আসমান থেকে আমার আল্লাহ জিবরিলকে পাঠাই দিয়ে দুম্বর শোয়াইয়া ইসমাইল আলাইহিস সালাম সরাই দিয়েছে সুবহানাল্লাহ আল্লাহ বড় প্রিয় বচন বড় ভালো মানুষ এভাবে এক এক করে আলোচনা পর্যালোচনা কেউ বলে আদম সফিউল্লাহ কেউ বলে ইসমাইল জবিউল্লাহ কেউ বলে ইব্রাহিম খলিলুল্লাহ কেউ বলে ঈসা রূহুল্লাহ আল্লাহ রাসূল চেহারাটা গরম হয়ে গেছে আর আল্লাহ রাসূল রাগ হইলে চেহারার ভিতর তাকাবার মতো ছিল আনা ভাঙলে যেও টকটক করত আল্লাহ রাসূলের চেহারা সেও টকটক করত আল্লাহ রাসূলের যখন চেহারা গরমাট হইত তখন মনে হইতো যেন আনার ভাঙে রসগুলো চেহারার উপর ছেড়ে দেওয়া হয়েছে আল্লাহ রাসূলের পসিনের ভিতরে কোনো দুর্গেরাম ছিল না সুবহানাল্লাহ আর বলে সুবহানাল্লাহ কোনো দুর্গেরাম ছিল না আল্লাহ হাবিব বলেন তোমরা বলতেছো আদম সফিউল্লাহ মুসা কালিমুল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ ইসমাইল জবিউল্লাহ ঈসা রূহুল্লাহ আমি হইলাম মুহাম্মদ হাবিবুল্লাহ সুবহানাল্লাহ আমি আল্লাহ বলি এখন খলিল আর হাবিবের মধ্যে ডিফারেন্স খলিল অর্থ বলতো হাবিব অর্থ বলতো খলিল শব্দ যে মালিকের জন্য পাগল হয় নাম খলিল হাবিব মাসুক যার জন্য পাগল হয় আল্লাহ আল্লাহ মুসা আলাইহিস সালাম তুরে যাই ডাকতেছে রব্বি আনজুলিলাই আমার দেখা যায় মুসা আলাইহিস সালাম জুতো পায়ে দিয়ে তুলে উঠতেছেন আল্লাহ আল্লাহ ডাক দিয়ে বলে ফাকলা'না আলাই ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসি তুয়া আমার আল্লাহ ডাক দিয়ে বলে ও মুসা কালিম তোমার পায়ে জুতো হলো এইটা একটা পবিত্র জায়গা এই জায়গায় জুতা পায়ে দেওয়ার জায়গা না মুসা আলাইহিস সালাম তার জুতা খুলে ফেলাইলেন আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরশে আজিমে গেলেন পায়ের মধ্যে জুতা রাসূল আমার জুতা খুলতে চায় আমার আল্লাহ ডাক দিয়ে বলে জুতা খোলা লাগবে না সুবহানাল্লাহ আরো জোরে কর সুবহানাল্লাহ হয় না আরো জোরে
কাজে লাগাও, সময়টাকে কাজে লাগাও। এই দাদি টাকা বাবারা, এই যুবক আমার বাজান নাই, পর্দার অন্তরালের মা ও বোনেরা, সময় হেলায় বলছো না রে বাবা। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রাস্তা দিয়া যাইতে এক সপ্তাহ পর্যন্ত ওই রাস্তা থেকে মেশক আম্বারের ঘেরান আসতো। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা সুগ্রাম ব্যবহার করতেন। অন্যান্য মহিলারাও সুগ্রামে আসক্ত হইয়া পাগল হইয়া মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে আসে। জিজ্ঞাসা করে, মা, আল্লাহর রাসূল তো ইন্টার দুনিয়ার বাদশা, টাকা পয়সার অভাব নাই, মদিনার তিনি প্রেসিডেন্ট, এই জন্য মনে হয় আপনাকে বড় মায়া করে, মহব্বত করে, ভালোবাসে। পয়সার দ্বারা বিদেশ থেকে খুঁজবো সুবিধান আপনাকে আমদানি করে দেয়, এইগুলো আপনি ব্যবহার করেন, আমরা গরিব, আমরা পাই না। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়ে বলে, হে রমণীরা, বিদেশ থেকে মেশক আম্বার আনবে তো দূরের কথা, এমন দিন যায় আমাদের চুলায় আগুন ধরে না, সপ্তাহ যায় আমরা চুলার ভিতরে আগুন ধরাইতে পারি না, কারণ ঘরের ভিতরে খাবার নাই। বিদেশ থেকে খুঁজবো আনবে কিভাবে? তাহলে এগুলো পান করি। মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ডাক দিয়া বলে, রাহমাতুল লিল আলামিন, উম্মতের কান্ডারি বাহির থেকে যখন আসে ঘরমুক্ত অবস্থায়, তার গাল বাইয়া, কপাল বাইয়া, পিঠ বাইয়া, বুক বাইয়া গাম বাইরে দিয়ে থাকে, আমি ওই মুহূর্তে একটা ছোট্ট বোতল এবং কিছু তুলা নিয়ে কাছে যাই, ওই ঘাম গুলা তুলার দ্বারা কুচিয়া কুচিয়া নিংড়াইয়া নিংড়াইয়া পর আমি বোতল বইরে রাখি। এরপরে আমি ওইগুলা ব্যবহার করি। আমার শরীর থেকে যে সুঘ্রাণ পাইতেছে, এই যে আল্লাহর রাসূলের শরীরের সেই ঘামের ঘেরান। এই নবীর পরিচয় বাজান আপনার আমার কাছে জানা নাই। রাসূলের আদর্শ হযরত যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু 1 নয় 2 নয় 10 বছর আল্লাহর রাসূলের কাছে থাকার পর তার বাবা ছেড়েতে আসিয়া বলে, যায়েদ বাড়ি চলো। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা ডাকতে বলে, না না, আমি বাড়ি যাব না। আল্লাহর রাসূলের কাছে গেল, যায়েদ নালি দেশে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যায়েদের নেওয়ার জন্য আসি, তাকে আপনি যাওয়ার জন্য বলেন। আল্লাহর রাসূল বলেন, যায়েদ যদি যাইতে চায় তুমি নিয়ে যাও, আমার কোনো আপত্তি নাই। আল্লাহর রাসূল বলেন না, তুমি চলে যাও, তাহলে দূর মারবে। আর তার উপরে সাইডে দেশে যখন নাকি বলছে, যাই যদি যাইতে চায় যাও, তাকে নিয়ে যাও, আমার কোনো আপত্তি নাই। যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর রাসূলের কাছে আইসা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার যায়েদ আপনার দরবার ছাড়িয়া যাবে না। আপনি বলুন, আপনার এই দরজার ভিতরে আমি গোলামের জায়গা দেবেননি? আল্লাহর রাসূল বলেন, তোমার বাবাকে তাহলে বুঝাইয়া শুনে এরপরে বাড়ি পাঠাইয়া দাও। এই নবীকে ভালো লাগে না, যার জন্য নবীর সুন্নাত পছন্দ না। এই নবীকে ভালো লাগে না, যার জন্য আমার নবীর মায়া মহব্বত আপনার আমার অন্তরের মধ্যে নাই। আর যার ভিতরে নাকি আমার মাওলার নবীর, আমার নবীর মায়া মহব্বত, আমার মাওলার মায়া মহব্বত যাদের অন্তরের ভিতরে আছে, তো আমার বাবারা ওই সমস্ত আল্লাহর বান্দাদের নামাজের কথা বলা লাগে না, রোজার কথা বলা লাগে না, জিকিরের কথা বলা লাগে না। আল্লাহর বান্দা নিজে থেকে নিজে নামাজের জন্য পাগল হয়, আল্লাহর বান্দা রোজার জন্য পাগল হয়, আল্লাহর বান্দা জিকিরের জন্য পাগল হয়।
কারণটা কি? আর অন্তরের সাথে আমার মাওলার সাথে সম্পর্ক। এই জন্য নয় বিদায় করি, হাতে ধরি, পায়ে ধরি। এই জন্য আমার বাবারা, এ দাড়ি কাটা মুরব্বীরা, পর্দার অন্তরালের মা ও বোনেরা, বাবাজান, আমিও যখন আসছি, আপনারাও যখন আসছেন, একটু সময় ধৈর্য ধরে দেখি আমি আমার মাওলার পরিচয় আপনাদের কাছে দেওয়ার চেষ্টা করবো, দিতে পারি কিনা। আমার মাওলার পরিচয় পাওয়ার পর যদি আমার মাওলারে পছন্দ লাগে, তাহলে আমার মাওলারে মানো। আর যদি আমার মাওলারে পছন্দ না লাগে, মানার দরকার নাই। আমার মাওলার চেয়ে দয়াবান মাওলা অন্য কাউকে যদি পাও, তখন সেই জায়গায় যাও, তারে মানো। তবে দুনিয়া তুমি করতে পারো, আমার মাওলার চেয়ে দয়াবান মাওলা কাউকে পাবা না। আমার মাওলার চেয়ে মায়াশীল মাওলা আর কাউকে পাবা না। আমার রাসূলের চেয়ে মায়াশীল নবী আর কাউকে পাবা না। মুসা আলাইহিস সালাম বনি ইসরাইলের জমিনে রাইখে আমার মাওলার আসমানে চলিয়ে গেল। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তার উম্মতদেরকে রাইখে আমার মাওলার আসমানে গেল। ঈসা আলাইহিস সালাম তার উম্মতদেরকে ইতিম কইরা আসমানে গেল। আপনার আমার নবী আপনাকে আমাকে ইতিম কইরা মাওলার আসমানে যায় না। জিবরাইল আলাইহিস সালাম আমার মাওলা পাঠালো। জিবরাইল আলাইহিস সালাম এসে সালাম জানায়, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। আমার মাওলা আপনার কাছে আমারে পাঠাইছে। বল কেন? বলে দুইটা অফার আপনার কাছে। বলে কি? বলে এক নম্বর অফার, আপনি কি জমিনে থাকবেন না মাওলার আসমানে যাবেন? আল্লাহ রাসূল বলেন, জিবরাইল তোমার প্রশ্ন জবাব দেওয়ার আগে আমার একটা প্রশ্নের জবাব দেওয়া। বলে কি? বলে তুমি একটু বলো, আমার এতিম উম্মতরা, গুনাহগার উম্মতরা কি জমিনে থাকবে না আসমানে যাবে? বলে তারা তো জমিনে থাকবে। আল্লাহ রাসূল বলে, যদি আমার উম্মতরা জমিনে থাকে, আমি মুহাম্মদুর নবী আসমানে যাব না। কারণ গুনাহগার উম্মত লানা দিয়ে বাকি, আমার পরে কোন নবী আসবে না। আমিও যদি অন্যান্য নবী রাসূলদের মতো আসমানে চলে যাই, এই এতিম উম্মতেরা কার দিকে তাকাইয়া কাঁদবে। এই জন্য আমি মুহাম্মদুর নবী আমার এতিম উম্মতগুলোরে রাইখা আসমানে যাব না। আল্লাহু আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাছে জিবরিল আসেন বারবার। ফাতিমা জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার বাবা জান, এই লোকটা কে? আল্লাহ হাবিব ডাক দিয়ে বলে, এই লোকটা হইল তোমার ছোট চাচা। যখন নাকি এই কথা বলছে, জিবরিল আলাইহিস সালামের চেহারা বিবর্ণ হয়ে গেল। আল্লাহ রাসূল বুঝতে পারছে। এবার ডাক দিয়ে বলে, ভাই জিবরাইল, আপনি বেজার কেন, কথা বলে না? আল্লাহ নবী ডাক দিয়ে বলে, হ্যাঁ আমি বুঝছি কেন আপনি বেজার। আমি যেহেতু আমার মেয়েকে শিক্ষা দিয়ে দিয়েছি ছোট টাকা, এই জন্য বেজার। বলে হ্যাঁ। বলে রাগ করেন না, আমি কয়েকটা প্রশ্ন করে জবাব দেন। বলে কি? আল্লাহ নবী জিজ্ঞেস করে, ভাই জিবরাইল, আমার আল্লাহ যখন আপনাকে বানালে, আপনার চোখের দ্বারা যখন আপনি দেখা শুরু করলেন, সর্বপ্রথম কি দেখছেন? জিবরিল আলাইহিস সালাম ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার আল্লাহ যখন সর্বপ্রথম আমারে বানাইলো, আমি আরশে আজিমের দিকে নজর দিলাম। নজর দিয়ে দেখি আরশের পায়ার সাথে একটা নূরের বাতি জ্বলে। এই বাতিতে উদয় হয়ে এক নয় দুই নয়
70,000 বছর থাকে, আবার অস্ত্র যায় আবার 70,000 বছর থাকে। এভাবে আমার জীবনে 1 নয় 2 নয় 72,000 বার দেখছি। আল্লাহ নবী ডাক দিয়ে বলে, জিবরাইল, ওই নূরের বাতিটা এখন দেখা যায় নাকি? জিবরাইল আলাইহিস সালাম বলে, না না, দেখা যায় না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুক মোবারক থেকে চাদরটা সরাইয়া এইবার ডাক দিয়ে বলে, তুমি একটু নজর দিয়ে দেখো। জিবরাইল আলাইহিস সালাম যখন নাকি আল্লাহ হাবিবের সিনার ভিতরে নজর দিলেন, জিবরাইল তাকাইয়ে দেখে ওই আরশে আজিমে সেই নূরের বাতি আল্লাহ হাবিবের সিনার মধ্যে। আল্লাহ পরিচয় নেই, তার জন্য রসুলের সুন্নাত ভালো লাগে না। এবার রসুলকে আপনি আমি চিনি নাই, যার জন্য তারিখে আমাকে রসুলের সিনে আঘাত দিলাম। এবার রসুলের পরিচয় যদি থাকতো, রসুলের সিনে তো আঘাত দিতে পারো না। আল্লাহ আশিকে রাসূল বাজান কাদের জবানে মানায়। আল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দিন নাকি দুনিয়া থেকে বিদায় হয়ে গেলেন, সব জায়গায় খবর প্রচার হয়ে গেল, নবী নাই, নবী নাই। এক সাহাবী কৃষিকাজের জন্য মাঠে গেল, যাওয়ার পর ওই জায়গায় বসে যখন নাকি শুনল নবী নাই, আল্লাহর বান্দা আসমানের নজরটা দিয়া হাত দুইটা জাগাইয়া, হাত দুইটা দ্বারা নিজের চোখ দুইটা ছাড়ছে দইরা আল্লাহ দরবারে ডাকতেছে, আসমানের মালিক, তোমার নবী বলে জমিনে নাই, তাহলে চোখ দুইটা আমার আর লাগবে না। মসজিদে নববীতে যাইয়ে যদি আমি দেখতে না পারি, ও আল্লাহ গো, তুমি আমারে অন্ধ বানাইয়া দাও। আশিক যখন মাসুকের দরবার করে, আশিক যখন মাসুকের ডাক মারে, ওই মাসুক সাথে সাথে আশিকের ডাক কবুল করিয়া নেয়। যখন নাকি আল্লাহ নবীর এই সাহাবী আসমানের দিকে তাকাইয়া এরপরে ডাক দিল, আসমানের মালিক, মেহেরবানি করে তুমি আমার চোখ দুইটা অন্ধ বানাইয়া দাও। সাথে সাথে আমার আল্লাহ তাকে অন্ধ বানাইয়া দিল। এর নাম হইল আশিকে রসুল। এইটার নাম হইল রসুলের মায়া, রসুলের মহব্বত, প্রেম, প্রীতি, ভালোবাসা। আর আপনার আমার ভিতরে রসুলের প্রতি মায়া নাই। ভারতের রঙিলা নবী একটা বই লিখছিল নাথুরাম, ওই নবীর বিরুদ্ধে ওই জায়গায় যত ষড়যন্ত্র গুলো সব ওই জায়গায় লিপিবদ্ধ করলো। এন্টার ভারতের মধ্যে হট্টগোল শুরু হয়ে গেল। মসজিদের ভিতরে ইমাম সাহেবরা বয়ান করা শুরু করলো। ওই জায়গায় এক যুবক ওই ঘটনা শোনার পরে মসজিদ থেকে নামছে, মসজিদের ভিতরে বসে নিয়ত করছে, এর প্রতিশোধ না নিয়ে আমি বাড়ি যাব না। আল্লাহর বান্দা পকেটে কিন্তু পয়সা ছিল, একটা ছোট্ট চাকু কিনছে, পকেটের মধ্যে ঢুকাইয়া মানুষের কাছে জিজ্ঞেস করে নাথুরামের বাড়ি কোন জায়গায়, কোন এলাকায় বসবাস করে। মানুষ যখন দেখাই দিল, আল্লাহর বান্দা সেই এলাকায় গেল, জিজ্ঞেস করতে 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 যখনই সেই এলাকায় গেল, ওই মুহূর্তে মানুষ বলতেছে এখন নাথুরাম বাড়ি নাই, এখন শেষদা সে গেছে, ওই জায়গায় মামলা চলতেছে। আল্লাহর বান্দা ওই জায়গায় গেল, যাওয়ার পরে একটা চেয়ারে বসে, কারণ নাথুরাম কে চেনে না, সে তো চেনে না, কি কায়দাই বা চিনবে। চেয়ারের মধ্যে বসা, মামলা শুনানি শুরু হয়ে গেল। এক পর্যায়ে জজ সাহেব ডাক দিয়েছে, এই নাথুরাম। নাথুরাম লাফ দিয়ে দাঁড়াই গেছে। ওই মুসলিম যুবক আল্লাহর বান্দা যেই চেয়ারে বসা ছিল,
ওই চেয়ারের পাশের চেয়ারই নাথুরাম বাবা যখন নাকি ওই জায়গা থেকে লাফ দিয়ে দাঁড়াইলো, দাঁড়াবার পরে আল্লাহর বান্দা চিন্তা করলো সময় যায়, এই সময়টা হাতছাড়া করা যাবে না। আল্লাহর বান্দার যুবক ওই সময় ওই জায়গা থেকে লাফ দিয়ে দাঁড়াইয়া নাথুরামের কণ্ঠনালীর ভিতরে পসপস করে তিনটে ঘোষা লাগাইয়া দিয়েছে। আরে নাথুরাম ওই অবস্থায় দাঁড়ানো থেকে জমিনে শুয়ে পড়লো, জায়গায় কমপ্লিট, নতুনের একটা মামলা স্টার্ট হয়ে গেল। আল্লাহর বান্দারে দইয়া জেলখানার মধ্যে নেওয়া হলো, মামলা চলমান। আর এক পর্যায়ে তার পক্ষে যে উকিল দাঁড়াইলো জেলখানায় গেছে, যাই অনুনয় বিনয় করে আব্দুল কাদের, তোমার অনুনয় বিনয় করে দাসে দাঁড়াইয়া তুমি একটু অস্বীকার করবা যে আমি নাথুরামের মারি নাই বাজান যাইস, কিন্তু জান বাঁচাবার জন্য বলে তুমি এতটুকু বলবা মামলা থেকে নিষ্কৃতি দেওয়ার যত কাজ বাকিটা করবো আমি। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে না না সেবা আমার দ্বারা সম্ভব না। বলে কেন? বলে না মুসলমানেরা মৃত্যু ভয় পায় না, আমার দ্বারা মিথ্যে কথা বলা সম্ভব না। বলে তাই নাকি? বলে হ্যাঁ। উকিল সাহেব চিন্তা করলো কিছুদিন যদি যায় তাহলে হয়তো তার মোটিভটা চেঞ্জ হয়ে যাইবে, কিন্তু আবার যখন নাকি কিছুকাল গেল, এইবার উকিল সাহেব একটা কাগজের লেখা শুধুমাত্র নিয়ে করে তার দস্তখত টানবে, যাই যখন নাকি তার সামনে দেওয়ার বলতে চাই যে দস্তখত দাও, আল্লাহর বান্দা বলে না আমি না কইলে দস্তখত দেব না। পড়ছি ওটার ভিতরে লেখা রাখে সে নাথুরামের মারে না, এই মর্মে একটা লেখা, কলম পাক্কাই ফেলাই গেছে। বলে না আমার দ্বারা সম্ভব হবে না। বলে কেন? এর ছাড়া আমাদের কোনো বাঁচার রাস্তা নাই। এইবার আল্লাহর বান্দা উকিলের ডাক দিয়ে বলে উকিল আপনি আসল ঘটনা জানেন না। বলে কি ঘটনা? বলে আজকে যখন নাকি রাত্রে ঘুমাইছি মদিনাওয়ালা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাতে ইশারা দিয়ে বলে তোর জন্য আমি অপেক্ষমান আছি, তুই কখন আসবি, তোর সাথে আমি দেখা দেব। মদিনাওয়ালা আমারে ডাকি, আপনি আমারে দিশা কইরেন না। এই নবী উম্মতেরা আর তারাও তো আশিকে রাসূল, আপনি আমিও তো আশিকে রাসূল, ওই সাহাবারাও তো আশিকে রাসূল ছিলেন। বাজার আপনি আমি আশিকে রাসূল দাবি করি, সাহাবাদের ইমানের সাথে যদি কম্পেয়ার করি আপনার ইমানের কোনো মূল্য হয় না। এই জন্য আমি আগে বলেছি আমার মাওলার পরিচয় দেব, যদি আমার মাওলারে পছন্দ লাগে আমার মাওলারে মানো, আর যদি আমার মাওলারে পছন্দ না লাগে আমার মাওলারে মানার দরকার নাই। এই জন্য এইবার আমি আপনাদের কাছে জানবার চাই অবাদন্তরের জবাবটা আপনারে আমারে বানাই ঢুকে আপনারে আমারে বানাইলো আমার আল্লাহ, অবাদান আপনারে আমারে খাওয়ায় কে? আপনার আমার স্রষ্টা যদি আমার মাওলা হইয়াই থাকে, অবাদান আপনার আমার রাজ্জাক যদি আমার আল্লাহ হইয়াই থাকে, অবাদান ওই মাওলারে মানা দরকার আছে না না? আরে মনে হয় না আমাদের মধ্যে আকল নাই, জ্ঞান নাই, বুদ্ধি নাই, বিবেক নাই, বিবেচনা নাই। অবাদান এইবার আমি আপনাদের
কাছে জানবার চাই দুনিয়ার গরু বলেন, ছাগল বলেন, মহিষ বলেন আর কুকুর বলেন, এগুলা তার মালিকের চেনে কি চেনে না? আরো করে বলেন চেনে না? চেনে না? গরুতে মালিক চেনে না? মুরগিতে চেনে না? মুরগি তো তার মালিকের চেনে, ছাগলে তার মালিকের চেনে, গরুতে তার মালিকের চেনে। কিন্তু আপনি আমি আপনার আমার মালিকের চিনলাম না। দেখবেন যে এই মালিক গরুগুলো বাঁধে সারাদিন মাঠে থাকে, ঘুরে ফেরে খাই লয়, ঘরের কথা মনেও করে না। সন্ধ্যার আগে যখন নাকি গরুর মালিক গরুর রশিদের ছাইলে দেয়, আর রাতে যদি একটু বেশি হয়, দড়ি ছাড়তে দেরি, এক দৌড়ে ল্যাংচা জাগাইয়া তার বাড়ি পৌঁছতে দেরি করে না, অন্যের বাড়িতে যায় না। দেখবেন আপনার আগে দৌড়াইতে দৌড়াই করবো ঘরে ঢুকিয়া যায়। এ যুবক আমার বাবারা, এ দাদি কাকা বাবারা, আপনি আমি যদি আমার মাওলারে ভালোবাসেই থাকি, ওই মসজিদ থেকে মুয়াজ্জিন সাহেব যখন ডাক দেয় আমি মাওলার সাথে দিদার কারা করবি, অবদান তখন তো তুমি আমি মাওলার মসজিদে যাইতে পারি না। কারণটা কি? আসলে কুকুরের চেয়ে আপনাকে খারাপ হয়ে গেছি, গরুর চেয়েও খারাপ হয়ে গেছি, ওই ছাগল বেড়া বকরি বিড়ালের চেয়েও খারাপ। আল্লাহু আল্লাহ। আমার আব্বুজানের যা গল্প শুনাইতেন, আমাদের এলাকার ভিতরে এক গরিব বেচার একটা গরু পালতো, রাতে গরুটারে চুরি লইয়া গেছি। আল্লাহর বন্ধে এক সপ্তাহ পর্যন্ত তালাশ করে পায় না। এক সপ্তাহ পরে খবর পাইছে ওই একই গ্রামে এক আল্লাহর বন্ধা বাজার থেকে একটা গরু কিনছে। যেদিন থেকে কিনছে গরুতে ঘাসে মুখ লাগায় না। গরিব বেচারা শব্দ হয়ে গেল। আল্লাহর বন্ধা যাইতে যাইতে ওই আল্লাহর বন্ধার বাড়ি চলিয়ে গেল। দূরে থেকে গরুটা দেখার পরে গরু চিনে ফেলাইছে, গরুটা তো আমার। এইবার নতুন মালিকের ডাক দিয়ে বলে, ভাই গরু তো আমার, আপনি গরু পাইছেন কই? আমি চুরি করি নাই, বাজার দিয়ে কিনছি। নতুন মালিক যখন এই কথা বললো, পুরান ওই গরিব বেচারা ডাক দিয়ে বলে, ভাই আপনি আমার রাগ হন কেন? আমি তো আপনার চোর বলি নাই, শুধু বলছি গরুটা আমার। আর 7 দিন আগে গরুটা চুরি হয়ে গেছে, আপনি পাইছেন কই? বলে বাজার থেকে কিনে আনছি। আল্লাহর বান্দা বলে, গরুটা আপনার পরিচয় কি? পরিচয় জানাবেন? বলে হ্যাঁ, পরিচয় না জানলে বুঝবো কিভাবে? ওই গরিব বেচারা ডাক দিয়ে বলে, ভাই পরিচয় কিছু দেওয়া লাগবে না, আপনি একটু শুধু রশিদে ছাইড়ে দেন। বলে তারপর কি হবে? বলে আমি এই জায়গায় বসে গরু ধরে ডাক দিব, আমার গরু হয়ে আমার দিকে দৌড় মারবে। নতুন মালিক বেচা ভাইরাম ফেরেছা, গরুর ধরে গরুর নাম হয় নাকি? আবার নাম ধরে ডাকবে কিভাবে দেয়? বলে হ্যাঁ আমি রশি ছাইড়ে দিলাম। ওই আল্লাহর বান্দা যাইয়া গরুর রশিটা ছাড়ার পরে ওই পুরান গরিব পুরান মালিক ওই গরিব বেচারা ওই গরুটারে যে নাম ধরে ডাক দিত, ওই নামটা ধরে ডাক দিছি। নাম শোনার সাথে সাথে গরু এদিকে খাড়া করে ফেলাইছে, কান দুটো দাঁড় করে ফেলাইছে, এদিকে তাকায় ওদিকে তাকায়, মনে ছিল দৌড় মারবি। আর একবার যখন ডাক দিছি, গরুটা ওই জায়গা থেকে পাগলের মতো দৌড় শুরু করিয়া যায়। এইবার পুরান মালিকের গরিবের কাছে আসিয়া এবং গরিবকে চতুর্দিকে ঘুরে। এইবার নতুন মালিক ডাক দিয়া বলে, ভাই গরু লইয়া যা, গরু আমার লাগবে না। আরে গরু
হইয়া যদি তার মালিকের চিনতে পারে এই দাবি করা বাবার এই যুবক আমার বাবারা ওই জোরে সোরে আওয়াজ দিয়া বলো তোমার আমার মালিকেরা আমার মালিকের মালিকের আপনি আমি চিনলাম না কিসের জন্য আইলাম রে এই প্রেমের বাজারে দিল যাব অন্ধকার রে দিলে উপার হবে মরণে চিন্তা করে দেখো সনি জীবনে জবান খুলে আল্লাহ মোমেন আসমানের ওই সিংহের মধ্যে আমি ডাকতে পারি না নসিব মনে হয় ভালো না করি যদি মনে করেন আমরা আমার আল্লাহ বানাইছে আমার আল্লাহ খাওয়াই আমার আল্লাহ যাবো আমি আমার মাওলার কাছে তারা আবার উপরে ডাক পানি নিয়ে ডাক দিতে চাও বারবার ওই বাসায় বসে যদি তুমি ডাক দাও তোমার ছেলে বলবে পাবো মেয়ে বলবে পাবো বাবা স্ত্রী বলবে পাবো আর এই জায়গায় বসে আমার মা চিন্তা নাই ফুলসিরাতে চিন্তা নাই রে বাবা আদালতে পাগল কোনো বিচার হয় না ওই আল্লাহকে দাঁড়াবার পরে আসবে কাজ করায় তার আর ওই জায়গায় দাঁড়াইয়া যদি এলোপাতারি কথা বলা শুরু করে পাগলামি করে আর লাভ দেয় ঠিক দেয় দোষ আর বলে আমার আসলে না আর আমার জায়গা আমার ছাড়িয়ে দে ওই হাকিম যা বলে পাগল করে ছাড়িয়ে দে ওর এই জায়গায় কেন আসো ঠিক আল্লাহ ওই আশেক বন্দরা ওই আসরের ময়দানে দাঁড়িয়ে আল্লাহর বন্দারা দৌড়াইবে আর জিজ্ঞাসা করবে যে কোন জায়গা আর যারা বলবে যে হাসরের ময়দান যে হয় কি আমরা একজন